আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা নামের 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন, আমি যদি এই কোরআনটাকে দুনিয়ার জমিনের মধ্যে কাগজের পৃষ্ঠার মতো পাঠিয়ে দিতাম, ফালামাসুহু বিআইদিহিম, কাফের মুশরিকরা যদি এই কোরআনটাকে হাত দিয়ে ধরতো, স্পর্শ করতো, তারপরেও তারা বলতো লাকালাল্লাযীনা কাফারু, অস্বীকার করে বলতো ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা প্রকাশ্য জাদু ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 14 এবং 15 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযাল্লু ফীহি ইয়ারজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন, সূরা হিজরের 14 এবং 15 নং আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমি যদি আকাশের কোন দরওয়াজা খুলে দিই, খুলে দেওয়ার পরে মানুষ যদি অনায়াসে আকাশে উঠে আবার নামে, রাত দিন 24 ঘন্টা সেখানে যাতায়াত করতে পারে, তারপরেও এক শ্রেণীর মানুষ বলতে থাকবে লাকালু ইন্নামা সুক্কিরাত আবসারুনা বাল নাহনু কওমুম মাসহুরুন। এক শ্রেণীর মানুষ ডাক দিয়ে বলবে, এটা হলো আমাদের দৃষ্টিকে বিভ্রাট করা হয়েছে, কেননা আমরা তো হলাম জাদুগ্রস্ত একটা কওম। তারা কখনো বিশ্বাস করবে না, তারা কখনো মানতে পারবে না, কারণ হলো আল্লাহ তাআলা তো তাদের সেই মেধা শক্তি, দৃষ্টি শক্তি, সমান শক্তি, সব কিছু আল্লাহ তাআলা তাদের